এই যে আমরা বললাম যে ইমোশনাল জার্নি আমার জন্য, আমাদের জন্য একটা ইমোশনাল জার্নি। যে মানুষগুলো ভেবেছিল এই সিরিয়ালটা একেবারে চলবে না, বা আমি চরিত্রের জন্য মানানসই নই, বা ওর বিপরীতে আমি একেবারে সুটেবল নই, বা আমি খলনায়ক চরিত্র করেছি, আমি নেগেটিভ চরিত্র করি, এই চরিত্রটা করা আমার পক্ষে সম্ভব নয়, একেবারে ফ্লপ প্রথম দিন থেকে, সেই জার্নি থেকে বেরিয়ে এসে তাদের ভালোবাসা পাওয়া, এটা একটা সত্যিই বড় পাওয়া। আমরা যখন চিরসখা করতে আরম্ভ করি এবং তারপরে যে জার্নিটা জাস্ট কিছু 2 মাস মতন হয়েছে, এই জার্নিটা কিন্তু আমাদের কাছে একটা ইমোশনাল জার্নি, তাই না? আমাদের কাছে মানে যেভাবে শুরু হয়েছিল সেখান থেকে। হ্যাঁ, একদমই। আসলে যখন চিরসখা শুরু হয় তখন আমরা বুঝতে পারিনি। আমার মনে হয় যেদিন আমরা ফ্লোরে গিয়েছিলাম যে আমরা কি করতে চলেছি, কিন্তু যখন এই পথ চলাটা শুরু হলো তখন আমাদের নিজেরা আমরা তো আপ্লুত হয়ে গেলাম যে বলার কথা না। এবং তারপর যখন সেই আমাদের ভালো লাগাটা দর্শকদের ভালো লাগার সঙ্গে মিলে যায়, তখন তো সেই ব্যাপারটা একটা অন্য মাত্রাই পেয়ে যায়। সুতরাং এখন একটা খুবই ফুলফিলিং অনুভূতির মধ্যে দিয়ে আমার ধারণা আমরা যাচ্ছি। আচ্ছা, এই যে খারাপ কথা বলা ট্রোলিং এর যুগে শুধু প্রশংসা একটা নজির গড়ছে এই ধারাবাহিক, এটা নিয়ে কি বলবেন? এইটা নিয়ে আমি বিশেষভাবে বলবো, তুমি জানো যখন এই সিরিয়ালটা শুরু হয়েছিল বা সেটার প্রথম প্রচারে এসেছিল, যখন কথা হয়েছিল, আমাদের যেই ভাষাটা বললে ট্রোলিং আরম্ভ হয়েছিল এবং ভীষণভাবে হয়েছিল। আমি কৃতজ্ঞতাই জানাচ্ছি তোমায়, এবং তুমি একজন ফাইটার, যেটা আমার সব থেকে বড় মানে জোরের জায়গা। এই যে আমরা বললাম যে ইমোশনাল জার্নি আমার জন্য, আমাদের জন্য একটা ইমোশনাল জার্নি। যে মানুষগুলো ভেবেছিল এই সিরিয়ালটা একেবারে চলবে না, বা আমি চরিত্রের জন্য মানানসই নই, বা ওর বিপরীতে আমি একেবারে সুটেবল নই, বা আমি খলনায়ক চরিত্র করেছি, আমি নেগেটিভ চরিত্র করি, এই চরিত্রটা করা আমার পক্ষে সম্ভব নয়, একেবারে ফ্লপ প্রথম দিন থেকে, সেই জার্নি থেকে বেরিয়ে এসে তাদের ভালোবাসা পাওয়া, এটা একটা সত্যিই বড় পাওয়া। হয়তো তাদের ওই নেগেটিভিটি লড়াই করার সাহস জুগিয়েছে। সুতরাং আমি প্রতিটি মানুষের কাছে, প্রতিটি দর্শকের কাছে সত্যি কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল, যে আমাকে আমার ভালো সেরাটা বের করতে সাহায্য করেছেন আপনাদের এই সমালোচনা। যা হোক, আজকে আপনাদের ভালোবাসা কিন্তু চলার পথের পাথেয় হয়ে গেছে আমাদের জন্য। আমি এটাই বলবো যে আমি খুব একটা কি বলবো, সমাজ মাধ্যমে নেই বলেই বোধহয় খুব একটা আমি অবগত নই। সুতরাং আমি কোনোটার বিষয়ে অবগত নই, তবে হ্যাঁ, ভালোবাসাটা আমি অনুভব করতে পারি, সেই পজিটিভিটির আলোটা আমি আঁচ করতে পারি, ফলত আমি সেইটা নিয়েই খুব ভালো থাকি। হ্যাঁ, এটা আমি জাস্ট ইন্টারাপ্ট করছি যে অপরাজিতা ভীষণ পজিটিভ একটা মানুষ। মানে অনেক সময় হয়েছে, মানে প্রথম দিকে যখন কাজ করেছি, এই যে কথাগুলো বললেন, একটু মন খারাপ হয়ে থাকতো, কিন্তু অদ্ভুতভাবে ওর সঙ্গে কথা বললে, আমরা যখন ফ্লোরে কথা বলতাম, একটা অদ্ভুত শান্তি অনুভব করতাম, একটা ভীষণ মনের জোর পেতাম, যেটা আমার কিন্তু ভালো কাজ করতে বা ওর সঙ্গে কাজ করতে পারাটা তো ভাগ্যের ব্যাপার। সত্যি ভীষণ ভালো অভিনেত্রী, ভীষণ এত সুন্দর ইমোশনাল। এইবার আমার উচিত নয় কি যে আমি ডিসঅ্যাপিয়ার করে যাই সুদীপ? না, একেবারে না। হ্যাঁ, কারণ ওর সঙ্গে এত ভালো একজন অভিনেতা, তুমি কি বলছো? মানে এটাকে আমরা এবার এখানে এটা না, আমি বলছি আমাকে ভীষণ সাহায্য করেছে ওর সাপোর্টটা, ওই যে মেন্টাল সাপোর্টটা, কথা বলা, পজিটিভিটি, একটা এনার্জি, সেটা আমি কিন্তু পেয়েছি আজকেও। যেটা মানে আমরা যখন কাজ করি এইটা ভীষণভাবে ফিল করি। একদম শেষ করবো, শেষে আড্ডাটা নিশ্চয়ই জমজমাট লাগলো। কেমন লাগলো দুজনে?
নোয়ার আড্ডা সবসময় আমাকে খুব সমৃদ্ধ করে। যখনই আমি এখানে আসি, শুধু যে জ্ঞান নিয়ে বাড়ি ফিরি তা নয়, আনন্দ নিয়ে বাড়ি ফিরি। এই যে বসে বসে দিব্যি গান শুনছিলাম, হঠাৎ নাচতে শুরু করলাম, তো মনে আনন্দ না এলে কি এরকম হয়? তো এটা একটা আমাদের আনন্দের জায়গা, আড্ডার জায়গা, গল্পের জায়গা। ফলে তো নোয়াতে আসতে সবসময় ভালো লাগে। এটাও মানে এই আড্ডার সন্ধ্যেটাও অদ্ভুত একটা জার্নি। যখন তুমি দেখবে, তুমি জানো মানে আমরা তো প্রায় নিজেদের আড্ডার মতন হয়ে গেছে। যখন শুরু হয় সবাই ভীষণ চুপচাপ বসে থাকে, মনে হয় একটা কিছু একটা বোধহয় লেকচার টেকচার হবে। অদ্ভুতভাবে কোথাও চলতে 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 প্রত্যেকেই ইনভলভ হয়ে যায়। এটাই নোয়ার আড্ডার মজা আর কি। আমরা সবাই ভীষণ ইনফর্মালি আড্ডা মেরে আনন্দ করে, এবং এইভাবেই মোটামুটি একসঙ্গে সবাই হই হই করতে করতে শেষ করি এই আড্ডা।